হ্যালো বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার পর দীর্ঘ সময় কিন্তু ক্রিকেট থেকে বাইরে ছিল ভারতীয় দুই তারকা। অর্থাৎ ওডিআই ফরম্যাট কিন্তু বর্তমান এই পরিস্থিতিতে ওডিআই ফরম্যাট বেশি হচ্ছে না। তোমার দ্বিপাক্ষিক সিরিজগুলো টেস্ট এবং টি-20-র মধ্যেই পরিসমাপ্ত থাকছে। তো যার জন্য কিন্তু সেই ভারতের অবসরপ্রাপ্ত দুই খেলোয়াড় যারা টি-20 এবং টেস্ট থেকে অবসর নিয়েছে, রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তো সচরাচর এই দুজন প্লেয়ার ভারতের অন্যতম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার তোমরা সকলেই মানো এবং জানো। তো যাই হোক, সেই প্লেয়ার দুজনে কিন্তু আবারও মাঠে নামছে 2025-এ শেষের দিকে, যেমন এই অক্টোবরেই 19 তারিখ, অর্থাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ, যেটা কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে। ভারত কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়ে সেখানেই দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। আগামী 19 তারিখ থেকে শুরু হচ্ছে 3টা ওডিআই ম্যাচ এবং তারপরে 5খানা টি-20 ম্যাচ থাকছে। তো সেই 3টা ওডিআই ম্যাচের জন্য ভারতীয় দল কিন্তু রীতিমধ্যে সিলেকশন হয়ে গিয়েছে। আমরা যদি সেই দলের দিকে তাকাই, সেখানে কিন্তু যথেষ্ট ভেরিয়েশন রয়েছে, যেহেতু অস্ট্রেলিয়ার মাটিতে খেলা, সেখানে পাঁচজন পেস বোলার নিয়ে গিয়েছে। সেখানে যদি আমরা দেখি বোলারগুলো, অবশ্যই জাসপ্রীত বুমরার সঙ্গে মোহাম্মদ সিরাজ রয়েছে, এছাড়া সেখানে আর্শদীপ সিং রয়েছে এবং প্রসিদ্ধ কৃষ্ণা, দুজন বোলার রয়েছে। সঙ্গে বোলার অলরাউন্ডার রূপে আমরা সেখানে নিশীথ কুমার রেড্ডি, সেও কিন্তু চান্স পেয়েছে। তো যাই হোক, সেই 5জন বোলার পেস বোলার থাকছে এবং স্পিন ডিপার্টমেন্টটাকে যদি আমরা দেখি, সেখানে সুন্দরের সঙ্গে থাকছে অক্ষর প্যাটেল এবং তার সঙ্গে স্পিন বোলার হিসেবে কুলদীপ যাদব। তো এটি কিন্তু বোলিং, কেননা অস্ট্রেলিয়ার মাটিতে খেলা হলে কিন্তু একটা বেশ বাউন্স পিচ, সেখানে পেস বোলারদের আধিক্য দেখা যায়। সে অনুযায়ী ভারতীয় টিম কিন্তু পেস বোলারদের উপর আধিক্য নিয়ে টিম সাজিয়েছে। সচরাচর এই ওডিআই ফরম্যাটেও কিন্তু সুযোগ পায়নি ভারতীয় পেস বিভাগের অন্যতম কাণ্ডারি মোহাম্মদ শামি। তো মোহাম্মদ শামির ভবিষ্যৎ কি, সেটা ভারতীয় টিম ম্যানেজমেন্ট বলতে পারবে এবং মোহাম্মদ শামি নিজের পারফরমেন্স যদি ঠিক করতে পারে, অবশ্যই ওয়ার্ল্ড কাপের আগে তাকে আমরা জাতীয় দলে দেখতে পাবো। কিন্তু আমার মনে হয় না, তথাপিও দেখা যাক। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যদিও মোহাম্মদ শামি এই রঞ্জি ট্রফি এবং ডোমেস্টিক সার্কেলে ভালো খেলে, অবশ্যই জাতীয় দলে আমরা মোহাম্মদ শামিকে দেখতে পাবো। তো যাই হোক, সেই মোহাম্মদ শামির টপিক নিয়ে পরে আলাদা ভিডিওতে কথা হবে। এবং আমরা যদি সেই 5জন পেস বোলার এবং 3জন স্পিন বোলার, অর্থাৎ 8জন, এটা বাদ দিয়ে আমরা স্কোয়াডের দিকে নজর রাখি, সেখানে 5টি প্রপার ব্যাটসম্যান রয়েছে, যেখানে রোহিত শর্মা, শুভমান গিল, শ্রেয়স আয়ার, বিরাট কোহলি এবং ব্যাকআপ ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়াল কিন্তু যাচ্ছে অস্ট্রেলিয়ায় ওডিআই ফরম্যাটে, এবং 2জন উইকেট কিপার কেএল রাহুলের সঙ্গে ধ্রুব জুয়েল। এই 15 জনের একটা স্কোয়াড নিয়ে কিন্তু ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলার জন্য সিলেকশন করে নিয়েছে। এবং সচরাচর এখান থেকে যদি ফার্স্ট প্লেইং 11 বাঁচা যায়, সেখানে অবশ্যই কিন্তু একদম স্পষ্টভাবে চলে আসছে, কেননা চ্যাম্পিয়ন্স ট্রফি উইনিং দল, সেই চ্যাম্পিয়ন্স ট্রফি উইনিং দল, সেখানে আমরা জানি যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ফিরছে, অবশ্যই ফার্স্ট 11-এ খেলবে। তো রোহিতের সঙ্গে শুভমান গিল দুর্দান্ত ওপেনিং আমরা দেখতে পেয়েছি। তারপরে বিরাট কোহলি এবং শ্রেয়স আয়ার ওডিআইয়ের ভারতের অন্যতম নির্ভরযোগ্য প্লেয়ার। এই 4জন তো অবশ্যই খেলছে, 5 উইকেট কিপার হিসাবে কেএল রাহুল। এবং আমরা যদি দেখি, এখানে নীতিশ কুমার রেড্ডি রয়েছে অক্ষর প্যাটেল। তো অবশ্যই কিন্তু 2জন স্পিন বোলার তো থাকবেই, অবশ্যই অক্ষর প্যাটেলের সঙ্গে কুলদীপ যাদব। তো সেক্ষেত্রে 5 নম্বরে যদি আমরা দেখি, সেখানে কেএল রাহুল, 6-এ হয়তো অক্ষর প্যাটেল, 7-এ নীতিশ কুমার রেড্ডি। এরপরে বাকি 4জন হলো, একজন যদি আমরা কুলদীপ যাদব ধরি, বাকি 3 বোলার অবশ্যই শামি বুমরা, সঙ্গে আমরা হয়তো প্রসিদ্ধ কৃষ্ণা বা অর্শদীপ সিং, 2জনকার মধ্যে একজনকে দেখতে পাবো। তো এটাই কিন্তু হতে পারে বেস্ট প্লেইং 11। খুব ভালো একটা ওডিআই সিরিজ হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগামী 19 তারিখ থেকেই কিন্তু চালু হবে। তো তারপরেই কিন্তু আগামী 29 তারিখ থেকে আবার টি-20 সিরিজ রয়েছে, সে নিয়ে আমরা পরে কথা বলতেছি। তো এই ভিডিওটা এ পর্যন্ত, বাই বাই।